2 নম্বর ঘাট কিন্তু এখন টোটালটাই ধ্বংসবশে পরিণত হয়ে গেছে। শুধু লাইনটা দেখো, লট 8-এ এমনি লাইন হয়, কিন্তু এখন যে এত লাইন হবে সেটা আমার ধারণা ছিল না। হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এখানে রয়েছে। এই গঙ্গাসাগরের সাধুরা বসে আছে লাইন দিয়ে। অদূর 3 বছরের মধ্যে এই মন্দিরও নাকি জলের তলায় চলে যাবে। ফাইনালি কিন্তু একদম ঢুকে গেলাম লট 8 ঘাটে। তবে এখনও নামছে, এখনও নামা শেষ হয়নি। মোটামুটি প্রায় 15 মিনিট 20 মিনিট ধরে সব নামছে। তবে চান করার কিন্তু একটা আলাদা মজা আছে, মানে একটা মনে হচ্ছে যেন এটা কিছু পুণ্য করলাম। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। প্রতিবারের মতো এবারও কিন্তু বেরিয়ে পড়লাম তোমাদের সকলকে নিয়ে আবার সেই গঙ্গাসাগর যাত্রার জন্য। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু না, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এত সুন্দরভাবে হয়ে গেছে যে গঙ্গাসাগর এখন বারবার যাওয়াই যেতে পারে। আজকের দিন রয়েছে 29শে ডিসেম্বর 2024। শুরু করছি নতুন এক গল্প, নতুন এক জার্নি। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 3:30। শিয়ালদার নামখানার 4টের লোকাল ধরে কিন্তু পৌঁছাবো আমি কাকদ্বীপ। তোমরা কিন্তু চেষ্টা করবে 4টে না হলেও 5:25 ধরে কিন্তু কাকদ্বীপ পৌঁছানো, তাহলে কিন্তু লট 8 দিয়ে কিন্তু তোমরা ভেসেলটা পেয়ে যাবে। আমি যেহেতু লট 8 দিয়ে যাবো। আর হ্যাঁ, এইবার আসি তোমাদের একটা কষ্টের জার্নি শেয়ার করতে। বাড়ি থেকে কিভাবে শিয়ালদা আসলাম সেটা একটু এক ঝলক চাক্কাস করে দেখে নিই চলো। সমুদ্র থেকে 6:30-এর ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল নেমেছিলাম। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি, নৈহাটি থেকে নৈহাটি শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা জংশনে। ঘড়িতে এখন সময় আপডেট 10:18। আমরা কিন্তু এসে পৌঁছালাম ফাইনালি শিয়ালদা জংশনে। আজকের দিন রয়েছে কিন্তু 28শে ডিসেম্বর 2024। প্রতিবারের মতো এবারও কিন্তু আমার টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে ভিডিওটা কী হতে চলেছে। মানে আমরা কিন্তু শুরু করে দিলাম গঙ্গাসাগর যাত্রা। তো এবার রাতের আস্থানা হয় আমাদের শিয়ালদা স্টেশনে, না হলে শিয়ালদা স্টেশনের বাইরে যদি কোনো হোটেলে হয় তাহলে হোটেলে। এরই নাম ব্লগার। আমাদের কষ্টের জীবন। অনেকে ভাবো আমরা হয়তো খুব এনজয় করি, আনন্দ করি, ফুর্তিতে থাকি, কিন্তু ক্যামেরার পিছনে যে লাইফটা, সেই লাইফটা হয়তো কোনো দিন তুলে ধরতে আমিও পারবো না, অন্য কোনো ব্লগারও পারবে না। যাই হোক, সেসব কথা নিয়ে আজকে আসছি না। তো চলো, আমরা এখন হয় শিয়ালদা স্টেশনে আমাদের রাতের আস্থানা, না হলে শিয়ালদা স্টেশনের বাইরে কোনো হোটেলে। তো দেখবো, যেভাবে হবে সেভাবে আজ রাতে সেখানে থেকে যাব। কাল সকালে কিন্তু ফার্স্ট ট্রেন ধরে পৌঁছাবো আমরা প্রথমে কাকদ্বীপ। ঘড়িতে বাজে রাত্রি 11:30। বাইরে কিছু হোটেল খুঁজলাম, হোটেল তো মিলল না। স্টেশনে এরকম বেঞ্চে বসেই কাটিয়ে দেবো ঘন্টা 4 বা ঘন্টা 5। এই তো ব্লগার লাইফ, বা একেই বলে ব্লগার। যাই হোক, সব গল্প নিয়ে ফিরছি তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে একদম কাল সকালে ফার্স্ট ট্রেনে। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত 25 টাকা ভাড়া। আমরা কিন্তু কাকদ্বীপ নেমে যাব। ঘড়িতে বাজে এখন 6:45। রাইট টাইমের থেকে 10 মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু কাকদ্বীপে। আর ফাইনালি কিন্তু আমি এখন পৌঁছালাম কাকদ্বীপে। আর এই কাকদ্বীপে আসার জন্য কিন্তু এই 4টে ট্রেন 5:25 এবং 7:15, এই 3টের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু তোমরা পৌঁছাবে কাকদ্বীপ বা নামখানা। কাকদ্বীপ যেহেতু নামলে আমরা এখান থেকে লট 8 দিয়ে কিন্তু পার হবো গঙ্গাসাগর। তো চলো, আমরা এই কাকদ্বীপ স্টেশনে নামলাম। এখন একটু ফ্রেশ হই, একটুখানি বসবো, ফ্রেশ হয়ে এখান থেকে কিভাবে পৌঁছাতে হবে, কিভাবে যাব, কত খরচ, সব কিছুই থাকবে ইনফরমেশন সমেত ভিডিও। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর বা টিকিট কাউন্টার। এখান দিয়ে নামলে, বেরোলে ট্রেন কিন্তু তোমাদের নামাবে 1 নম্বরে, নেমে এই ঠিক বেরোবে এখান দিয়ে। লাইন টপ কোনো দরকার নেই, ওভারব্রিজও তোমরা পার হতে পারো। নেমে তোমাদেরকে 2 নম্বরে যেতে হবে। ঠিক আমরা এখানে নামলাম, এখানেও কিছু টোটো পাবে, প্লাস আমরা এই ব্রিজের তলা দিয়েও কিন্তু চলে যাবো টোটো স্ট্যান্ড। ব্রিজটা পার করলেই, মানে এর উপরে লাইন নিচে চলে যাবো আমরা। এখান দিয়ে কিন্তু এটা পার করার পরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই এখান থেকে চলে আসলাম। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে হচ্ছে স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। 20 টাকা লট 8। কতক্ষণ লাগে? 15 মিনিট। এখান থেকে 15 মিনিট লাগবে। পার হেড 20 টাকায় টোটো করে চলো, টোটোতে বসে পড়ি। ঘড়িতে এখন সময় আপডেট 7:16 সকাল। আমরা এখন টোটোতে বসে পড়েছি। টোটো করে চলে যাব এখন সোজা লট নাম্বার 8। টোটো করে কিন্তু আমরা আগের বার, মানে আমি যে লট নাম্বার 8 দিয়ে গেছিলাম, যেখান দিয়ে যে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা এবার বিভৎস খারাপ। তাই জন্য আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলো মেন রোড ধরে। মেন রোড ধরে নেমে এইখানে কিন্তু একটা মোড়, এই যে এখানে লেখা আছে এটা কি, তীর্থযাত্রী রাস্তা নাম্বার 3, রোড নাম্বার 3। আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব একদম ভিতরে
1 নম্বর ঘাট থেকে কিন্তু চলছে লঞ্চ, যেটা এখানকার সিভিকরা বলছে। তো চলো আমরা এখান থেকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, কারণ আমার টোটো কিন্তু এই মোড়ে নামে, এরপর টোটো ঢুকতে দিচ্ছে না। আর এখনও কিন্তু মেলার 15 দিন বাকি রয়েছে, তার মধ্যেও কিন্তু এখন এই পরিস্থিতি চালু হয়ে গেছে। তো তোমরা যদি এরপরে এই ভিডিও দেখার পর যারা আসবে অবশ্যই কিন্তু ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আসো। 7:40 বাজে সকালবেলায়, আর এখন দেখো শুধু লাইনটা দেখো। লট 8-এ এমনি লাইন হয়, কিন্তু এখন যে এত লাইন হবে সেটা আমার ধারণা ছিল না। যাই হোক, চলো লাইন এখন দাঁড়াতে হবে, কিছু করার নেই। ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি। এখন আমাদের মোটামুটি কতক্ষণ লাইন তো জানি না, ঘড়ি কাটায় বাজে প্রায় 7:45। দেখি কতক্ষণ লাইন দাঁড়াতে হয়। আর এই লাইন দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে লাইন, একদম সোজা লট নাম্বার 8 পর্যন্ত লাইন রয়েছে। গঙ্গাসাগর মেলা ভাই, কথাই রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ঘড়ি কাটার সময় এখন সকাল 8টা। মোটামুটি আমরা 15-20 মিনিট লাইন দাঁড়ালাম, তারপরে কিন্তু ঢুকে গেলাম একদম ঘাটের যে মেন লাইন সেই লাইনে। আর এখানে লট নাম্বার 8-এ কিন্তু 9 টাকার টিকিট, যেহেতু টিকিট হাতে হাতে দিচ্ছে, ওদের খুচরো নেই বলে আমরা 3 জন 30 টাকা দিয়ে কেটে নিলাম, মানে 1 টাকা বেশি আর কি, খুচরো নেই বলে দিল না। চলো আমরা এখন ঢুকে গেছি ঘাটের একদম মেন লাইনে। আর যারা 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 কাটবে এই হচ্ছে এই এখানে কাউন্টার থেকে করতে পারো, আর টিকিট হাতে হাতে নিচ্ছে তারা তুমি হাতে হাতে নিতে পারো, অসুবিধা কিছু নেই, একই টিকিট। এই লাইন বিবস্ত্র লাইন, লট নাম্বার 8 জেটি, নাম্বার 1 গেট, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। দেখতে পাচ্ছ এই হচ্ছে, এই যে প্রচুর ভিড়, এখানে টিকিট চেকিং হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম একদম লট নাম্বার 8 ঘাটে। আর এই ঘাটে করে যে লঞ্চ, সেই লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি। তো চলো, আর এখনই যা ভিড় শুরু হয়ে গেছে, তো মোটামুটি এখনও মেলার 15 দিন বাকি রয়েছে, তাতেই যা ভিড় রয়েছে, সামনে কিন্তু আরও ভিড় বাড়বে আশা রাখছি। চলো তোমাদের ঘাটটা দেখাই, ঘাটের একবার পরিস্থিতি দেখো। এই দেখো, এই হচ্ছে ঘাট লট নাম্বার 8, পুরো লঞ্চ পরপর সব দাঁড়িয়ে আছে, যে কোনো একটা উঠে পড়লেই চলে যাব আমরা। ফাইনালি আমরা, এটা লঞ্চ নয়, এটা বোট, মানে যাতে গাড়ি পার করে। তো আমরা কিন্তু এটাতে ঢুকে গেলাম, আর এইটা করে কিন্তু পৌঁছে যাবো, কারণ এখানে এখন অনেক দাঁড়িয়ে রেখেছে। একটা যে কোনো সাইডে দাঁড়াতে হবে না। এই হচ্ছে পরিস্থিতি। এই দেখো, এটা কিন্তু বোট, এটা কিন্তু লঞ্চ নয়, এই বোটে কিন্তু গাড়ি পার হয়। আর আমরা কিন্তু এই বোটে উঠে গেলাম, কারণ এখন কোনো পরিস্থিতি যা রয়েছে, পরিস্থিতি পুরো ভয়াবহ, কিছু করার নেই। পুরো চারিদিকে লোকারম্য এবং বহু ভক্ত রয়েছে, সব কিছু ভর্তি হয়ে রয়েছে। সামনে যেটা পাবে সেটা উঠে পড়তে হবে, কিছু করার নেই, এখন মেলার সিজন। লট 8 ঘাটটা হচ্ছে এরকমই, কারণ এখানে পরপর লঞ্চ দাঁড়া করে থাকে। আমাদের এটা ট্রেনে তুলে দিলাম, আমরা এটা উঠে পড়লাম। চলো, এখন 40 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। লোকারম্যময়, প্রচুর দর্শক, প্রচুর দর্শক দেখতে পাচ্ছ, কারণ গঙ্গাসাগর বলে কথাই রয়েছে সব তীর্থ বারবার। ফাইনালি মোটামুটি 40 মিনিট লাগলো। 35-40 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম কচুবেড়িয়া ঘাটে। আর এই ফাইনালি নামলাম কিন্তু আমরা সেই বোট থেকে। আর এখানে বোট কিন্তু 2-3টে দিয়েছে, তোমরা যেরম পারবে, বা এখানে প্রশাসন রয়েছে, প্রশাসন মতোই কিন্তু তুলে দিচ্ছে। তো আমরা এরপরে চলে আসলাম। চলো, এখন প্রচুর ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো বেরোক, একটু দাঁড়াবো, তারপরে বাইরে যাবো, বাইরে থেকে ধরবো একটা অটো বা শেয়ার গাড়ি ধরে কিন্তু আমরা পৌঁছাবো সেই সাগর, মানে যেখানে কপিলমুনির আশ্রম রয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা গঙ্গাসাগরের পূর্ণভূমিতে পা রাখলাম, সেই সঙ্গে তোমাদের সকলকে একসঙ্গে 6 নিয়ে। তো চলো, আমরা এখন এখান থেকে যে কোনো শেয়ার গাড়ি
অটো হোক, বাস হোক বা ম্যাজিক গাড়ি হোক, সেটা ধরে আমরা প্রথমে এখন পৌঁছাবো কিন্তু এইখান থেকে মোটামুটি 24-25 কিলোমিটার দূরে রয়েছে যে কপিল মুনির আশ্রম, সেই আশ্রম। তো চলো আমরা একটু সামনের দিকে এগোই। তো এইখানে উঠেই কিন্তু মুখ থেকে টোটোটা ধরলে কিন্তু অনেক ভাড়া চাইবে, তো একটু সামনে এগিয়ে গিয়ে যাবে, বাস স্ট্যান্ড যে সাইডে রয়েছে সেটাই যাবে। আর তোমরা যদি মনে করো যারা খাওনি, তো এখানে তোমরা দাঁড়িয়ে অনেক খাবারের দোকান রয়েছে, পরোটার দোকান রয়েছে, তারপর চায়ের দোকান রয়েছে, তোমরা সব কিছু এখানে দাঁড়িয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। তো চলো আমরা একটু হালকা ছোটোখাটো টিফিন করে নেবো, করে নিয়ে তারপর আস্তে আস্তে আবার এগোবো আমাদের গন্তব্যের দিকে। মেলা কিন্তু প্রত্যেকবারের মতো 2025-এর এবার জানুয়ারি মাসেও 13, 14, 15 3 দিন কিন্তু মেলা রয়েছে এই গঙ্গাসাগর যে পূর্ণভূমি, সেই পূর্ণভূমিতে। আর আমি কিন্তু সেই ফাইনালি সেই পূর্ণভূমিতে পা রাখলাম। তো এখানে কিন্তু বহু পর্যটক, বহু দর্শনার্থী কিন্তু অলরেডি চলে এসছে, কারণ এখনও মেলার আজকে রয়েছে 29 তারিখ, মেলার এখনও 14-15 দিন বাকি, বাট ভিড় কিন্তু মারাত্মক লেভেলের। এই গঙ্গাসাগরে ফেরিঘাট থেকে উঠেই করে নিচ্ছি ব্রেকফাস্ট। এখানে কিন্তু কুচুরি পাওয়া যাচ্ছে, তো আমরা ঘুগনি মুড়ি নিয়েছি, এটা কিন্তু 20 টাকা নিচ্ছে। আর এখানে কিন্তু কুচুরি পাওয়া যাচ্ছে, সেটাও 20 টাকা 2 পিস। দেখো এখান থেকে উঠে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মারুতি, প্রাইভেট কার, শুধু এখান থেকে নামিয়ে দেবে, বলছে 1000 টাকা, 800 টাকা, 1200 টাকা। কিন্তু আমরা তো ভাই রিজার্ভ করে যাওয়ার লোক নই, আমরা যাব ঠিক এই দিকে। দেখো অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই অটো করে পৌঁছাবো আমরা সাগর। আর এটা কিন্তু বাস স্ট্যান্ড, আমরা কিন্তু হেঁটে চলে আসলাম বাস স্ট্যান্ড, কারণ দ্বীপ থেকে ওঠার পরে, লঞ্চ থেকে নামার পরে কিন্তু বলবে যে বাস স্ট্যান্ড অনেকটা দূর, পায়ে হেঁটে মাত্র 150 মিটার বাস স্ট্যান্ড। আর এইদিকে রয়েছে কিন্তু অটো পুরো লাইন দিয়ে, এইদিকে রয়েছে রিজার্ভ কার, তোমরা এই গাড়ি করে রিজার্ভ করে যেতে পারো। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখনও কিন্তু পুরো গঙ্গাসাগর যে তীর্থভূমি, সেই ভূমি কিন্তু তোড়জোড়ে চলছে সাজিয়ে ওঠার কাজ, কারণ জানুয়ারি মাসের 13, 14, 15 এই 3 দিন কিন্তু রয়েছে মেলা। আর এই হচ্ছে এই যে মারুতি ভ্যানগুলো রয়েছে, এই যে মারুতি ভ্যানগুলো যাচ্ছে। দাদা এই মারুতি ভ্যান কত নাও এখান থেকে? আমাদের রিজার্ভ কত নাও? আমাদের রিজার্ভ এখন মেলার জন্য রেট বেড়েছে। কত? 800 টাকা যাও, 800 টাকা আসে। 800 টাকা 800 টাকা আসা। কজন ধরে তোমার এটা? 7 জন? এটা 7 জন। 7 জন। আর মেলা ছাড়া অফিসে কত নাও? 700 টাকা যাও, 700 টাকা আসে। 700 টাকা আসা। যাই হোক, শুনতেই পারলে। তো এই রয়েছে এখানে রিজার্ভ করে গাড়ি। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে রিজার্ভ করে যেতে পারো। এখান থেকে 700 টাকা যাওয়া, 700 টাকা আসা, আপ সিজনে, আর সিজনে 800 টাকা যাওয়া, 800 টাকা আসা। 7 জন করে যেতে পারো মারুতি, এবং বিভিন্ন ধরনের এখানে গাড়ি রয়েছে, তোমরা যেতে পারো। এখান থেকে টোটাল দ্বীপটা হচ্ছে 32 কিলোমিটার, আর এখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে 24 কিলোমিটার। সরি 32 টোটাল দ্বীপটা 32। কবিরমণি আসলো কত কিলোমিটার এখান থেকে? মন্দির 35 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে মন্দিরে টোটাল 35 কিলোমিটার, আর যেখানে নামাবে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে 30 কিলোমিটার। অটো ধরে নিয়েছি, অটো কিন্তু পার হেড 50 টাকা করে। আমরা কিন্তু পৌঁছাবো একদম গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। বাস স্ট্যান্ডের পরে অটো যায় না, সেখান থেকে তোমাদের টোটো আলাদা করে ভাড়া দিয়ে যেতে হবে কপিলমুনি আশ্রমে। তো চলো, সব কিছু ইনফরমেশন আসবে এক এক করে ভিডিওতে। ঘড়িতে এখন সময় আপনার 10টা 35। আমরা কিন্তু 40 মিনিটে 30 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা সমস্ত জায়গার টোটো, গাড়ি, বাস, শেয়ার গাড়ি সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার আমাদেরকে এখান থেকে পৌঁছাতে হবে যে কপিলমুনির আশ্রম, সেই কপিলমুনির আশ্রম বাস স্নান করার ঘাট যে গঙ্গাসাগর, সেইখানে। এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এই হচ্ছে মোড়। এই মোড় থেকে আমরা এদিকে চলে যাব কপিলমুনির আশ্রম, যেখানে তোমার এখানে টোটো রয়েছে। এই টোটো ধরে 10 টাকা 20 টাকা যা নেবে নিয়ে এখান থেকে ওই 1-1.5 কিলোমিটার দূরত্ব রয়েছে, পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা আসলাম ঠিক এই বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে এই সোজা। এই মোড়টা হচ্ছে কিন্তু 2 নম্বর রোড। এইটা সোজা ভারত সেবাশ্রম, কপিলমুনির যে মন্দির, সেই মন্দির এবং গেস্ট হাউস, থাকার হোটেল সমস্ত পাবে তোমরা এই রোডে। এই রোডেও কিন্তু একটা আশ্রম পাবে সামনে গিয়ে থাকার জন্য। এখন কিন্তু যেহেতু মেলার সিজন, থাকার রুম অ্যাভেলেবেল নেই। আগে চলো সোজা আমরা এখান থেকে যে রোডটা ঢুকবো, এই রোডে প্রচুর গেস্ট হাউস আছে এবং প্রচুর খাবার হোটেল রয়েছে, দেখবো এক এক করে। আর তারপরে গিয়ে আমরা যাবো কপিলমুনির মন্দিরে। তোমরা একদিনে কিভাবে গঙ্গাসাগর ভ্রমণ করবে সবচেয়ে কম খরচে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। যদি তোমরা মনে করো এখানে থাকবে, থাকার জন্য থাকতে পারো। যেহেতু আমরা একদিনেই করবো তাই আমরা হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আমরা এখানে থাকবো না। আমরা ভিডিওটা করে এখান থেকে সোজা বেরিয়ে যাবো কিন্তু আমাদের অন্য কোনো ডেস্টিনেশনে।
গঙ্গাসাগরে আসলে তোমরা কিন্তু সবচেয়ে মেন পয়েন্ট অর্থাৎ মেন রুট যেটা কিন্তু এটা হচ্ছে মন্দির যাওয়ার রুট, এবং এই রুটে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে, অনেক কটা আশ্রম রয়েছে এবং ভালো কিছু হোটেলও কিন্তু এই রুটে পেয়ে যাবে, থাকা খাওয়া এবং একটা বাজার জমজমাট একটা এরিয়া কিন্তু এইটা। এই রুটেই কিন্তু তোমরা থাকার চেষ্টা করবে যদি গঙ্গাসাগর আসো, যদিও মেলার টাইমে কিন্তু এখন ফাঁকা পাবে না। এই দেখো এটা ভারত সেবাশ্রম সংঘ, এই দেখো এটা এটা ভারত সেবাশ্রম, এটা হচ্ছে ভারত সেবাশ্রম। আমরা জুম করে দেখাই, এই যে ভারত সেবাশ্রম, এই যে ভারত সেবাশ্রম। এবার ভারত সেবাশ্রম থেকে সোজা আমরা এই দিকটা বেরিয়ে যাচ্ছি, এই দিকটা মন্দির, আর মন্দিরের পাশে কিন্তু যাওয়ার এই রুটে কিন্তু অসংখ্য তোমরা হোটেল পেয়ে যাবে, খাবার হোটেল, থাকার হোটেল। বারবার করে বলছি তোমরা কিন্তু চাইবে, চেষ্টা করবে এই রোডে থাকার জন্য। আদর্শ গেস্ট হাউস। কত করে রুম ভাড়া এখানে আপনার? এখন বর্তমান রুম ভাড়া 1,500 চলছে। এটা মানে এটা কি সিজনে? সিজনের জন্য। সিজনের জন্য 1,000 টাকা, আর অফ সিজনে? না, অফ সিজনে হচ্ছে 700-800। রুম অ্যাভেলেবেল আছে আপনার? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মোটামুটি মেলা টাইমে কি অ্যাভেলেবেল থাকবেন? আগে থেকে বুক? না, আগে থেকে বুকিং হয়ে যায়, হয়ে গেছেও অলরেডি বুকিং হয়ে গেছে একখানা। মোটামুটি মেলা টাইমে আপনার মোটামুটি প্যাকটাপই থাকে একদম। হ্যাঁ, এখানে যে 1,500 টাকা রুমটা বললো ওখানে কজন থাকতে পারবে? ওই যে 2টো বেড থাকে, অ্যাটাচ বাথরুম, কোমোড আছে, গিজার আছে, সবসময় অ্যাভেলেবেল, মানে 4 জন 4 জন একদম আরাম থাকতে পারবে। আর অফ সিজনে ভাড়া কতটা? অফ সিজনে 800-700। আপনার শনিবার নাম্বারটা বলবেন? 9635 বলুন। 9635692222। আপনার নাম? SK শামসুদ্দিন। আচ্ছা, আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে বুকিং হবে তো? অবশ্যই টাকা অ্যাডভান্স পাঠাতে হবে? টাকা অ্যাডভান্স পাঠাতে হবে। এই দেখো রোডের পাশে আরও একটা হোটেল রয়েছে, গেস্ট হাউস, গঙ্গা গল্প কুঠি গেস্ট হাউস। দেখেছো? এই যে আমি এর নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে রয়েছে কণিকা হোটেল রেস্টুরেন্ট, দেখেছো? এখানেও কিন্তু হোটেল রয়েছে, বিভিন্ন হোটেল গেস্ট হাউস রয়েছে। আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা শো করে দিলাম, ফোন করে কন্ট্যাক্ট করে নিও। একটা ছোট্ট করে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে গঙ্গাসাগরের যে ভারত সেবাশ্রম রয়েছে, সেই ভারত সেবাশ্রম কিন্তু গত বছরে একটা সুসাইডের একটা কেস ঘটেছিল, যেটা আমার শোনা কথা। তারপর থেকে কিন্তু এইখানে ভারত সেবাশ্রমে কোনো ব্যাচেলারদের কোনো রুম দেওয়া হয় না এবং সিঙ্গেলদের কিন্তু কোনো রুম দেওয়া হয় না। অর্থাৎ তোমাদের ফ্যামিলি লাগবে, প্রিয়জন বা সঙ্গে 2 জন বা 3 জন হতে হবে, তবেই কিন্তু তোমরা ভারত সেবাশ্রমে রুম পাবে, নচেত কিন্তু রুম পাবে না। আর হ্যাঁ, গঙ্গাসাগরে এসে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আগে অনেক কিছু হয়তো অনেক লোকের মুখে আমরা শুনে থাকি বা শুনেছি আমাদের দাদু ঠাকুমার মুখ থেকে, যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়ে গেছে যে গঙ্গাসাগর প্রতিবারই করা সম্ভব ইজিলি। কোনো নির্ভয়ে তোমার ফ্যামিলি নিয়ে, প্রিয়জন নিয়ে চলে আসো গঙ্গাসাগরে, একটা দিন কাটিয়ে যাও মেলার এই মাতৃভূমিতে বা এই তীর্থভূমিতে। ঘড়িতে সময় আপডেট 11টা 15। ফাইনালি আমরা 10-15 মিনিট হাঁটা পথে ডিস্টেন্সে কিন্তু পৌঁছে গেলাম একদম কপিল মুনির আশ্রমের সামনে। যে লনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই লনটা কিন্তু পুরো সাধু সন্ন্যাসীদের লন, চারিদিকে ওনাদের আখড়া রয়েছে, আমরা দেখবো এক এক করে। তো চলো আমরা এখন ধীরে ধীরে একটু পৌঁছাই সামনের দিকে, দৃশ্যকে উপভোগ করতে করতে কিন্তু আমরা তোমাদের সঙ্গে সংস্কৃতি শেয়ার করব এই গঙ্গাসাগরের 2025-এর নতুন আপডেট, যেগুলো সব সাধু সন্ন্যাসীদের আখড়া কিন্তু পরপর লাইন দিয়ে রয়েছে এখানে, সব যেগুলো উলঙ্গ সাধু সব কিছু রয়েছে এখানে পরপর। দেখেছো তোমরা এখানে দেখতে পারো। এই যে এসে আমি কিন্তু এখানে প্রত্যেকবারই এখানে এসে প্রতিবারের মতো এবারের মতো কিন্তু চলে এসেছি এখানে। দেখো সব সাধুরা বসে আছে লাইন দিয়ে, দেখতে পাচ্ছ। এই যে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি ক্যামেরাগ্রাফি অ্যালাউ নেই, তো যদি করা সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও মন্দির এখন ফাঁকা রয়েছে। আর তোমরা যারা ধূপ আগরবাতি জ্বালাবে তাদের কিন্তু পুজো দিয়ে এসে তোমরা ঠিক এই স্থানে ধূপ আগরবাতি জ্বালাতে পারো। এই দেখো এটা সেই জায়গাটা রয়েছে, এখানে সিঁদুর আলতা ঢেলে দিতে পারো এবং এখানে ধূপ আগরবাতি জ্বালাতে পারো। আর এই হচ্ছে মন্দির। হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এখানে রয়েছে এই গঙ্গাসাগরের যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে চারিদিকে পর্যটকের একদম ভিড়। এই সোজা রয়েছে 2 নম্বর ঘাট। 2 নম্বর ঘাট কিন্তু এখন বন্ধ, মানে 2 নম্বর ঘাট কিন্তু ধ্বংস হয়ে গেছে, ওই জন্য 2 নম্বর ঘাট চান করা এখন বন্ধ। এখন হচ্ছে 4 নম্বর ঘাট। 1, 2, 3 ঘাট কিন্তু বন্ধ। 4 নম্বর আর 5 নম্বর ঘাটে কিন্তু এবার গঙ্গাসাগরের যে মহা পূর্ণ চান, সেই চান কিন্তু সম্পূর্ণ হবে। অদূর ভবিষ্যতে এই মন্দির মানে 2 থেকে 4 বছরের মধ্যে এই মন্দিরও জলের সঙ্গে মিশে যাবে, এখানকার স্থানীয় লোকের মুখ থেকে শোনা। তাই জন্য তোমাদেরকে বললাম যে এই গঙ্গাসাগর মেলাও কিন্তু এখন ধ্বংসের মুখে। আর এবারের যে মেলা জানুয়ারি মাসের 13, 14, 15 তারিখ
তার যে মহাপুণ্য স্নান, সেই স্নান কিন্তু হবে 4 নম্বর 5 নম্বর ঘাটে। আর সেই কারণে কিন্তু 4 নম্বর 5 নম্বরকে জোর তোরে কাজ চলছে, দেখাবো সেই দৃশ্য। আগে আমরা মন্দির সংলগ্ন জায়গাটা ঘুরি। আর এই হচ্ছে দৃশ্য, মানে এখানে হাজার হাজার কিন্তু পুণ্যার্থী রয়েছে, তার সঙ্গে আমিও তাদের এই গঙ্গাসাগর যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে পা মিলিয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মতো এই বছরও 2025-এর নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এই গঙ্গাসাগরে। তো তোমরা এই মন্দিরে আসলে পুজো কোথায় দেবে বা পুজো দেবে কী করে, সেই প্রসাদ কোথায় পাবে, তার জন্য কিন্তু রয়েছে এখানে ডালা কাউন্টার। এই মন্দিরের আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দির, আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই ডালা কাউন্টার। তো চলো ডালা কাউন্টারটা তোমার সঙ্গে শেয়ার করি। এই দেখো, এখানে রয়েছে একটা ডালা কাউন্টারের ঘর, দুটো গলি, ভিতরে অনেক দোকান রয়েছে, ওই দিকেও রয়েছে একটা, দেখতে পাচ্ছ। তো আমরা তোমাদের এইটা একটু ছোট্ট করে তোমার সঙ্গে রিভিউ করি। চলো, এই হচ্ছে ডালা কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের ডালা কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে ডালা নিয়ে তোমাদের কিন্তু ওই যে কপিলমুনির যে মন্দির, যেটা রাম সীতা লক্ষ্মণের মেন মন্দির, সেই মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। এই হচ্ছে ডালা, এই হচ্ছে দোকান। ডালা কত থেকে শুরু? এটা কত? এটা 100 টাকা ডালা, এটা 100 টাকা, ওটা 50 টাকা, এটা 200 টাকা ডালা। বিভিন্ন প্রাইসের ডালা রয়েছে। বেরিয়েছিলাম গঙ্গার ঘাটে, অর্থাৎ গঙ্গা সাগরের যে মিলনস্থল, সেখানে গিয়ে একটু মাথায় জল ছিটাবো এবং পুণ্যভূমিতে পুণ্য স্নান করব। আর তার আগে বেরিয়ে দেখি যে মন্দির 20 মিনিটের জন্য বন্ধ হয়েছে, তার জন্য লাইনটা শুধু একবার তোমরা দেখো, কত লাইন পড়েছে। সামনে শুধু ভিড়টা দেখো, ভিড় দেখো, ভিড় দেখো। এ হচ্ছে গঙ্গাসাগর, শুধু ভিড়টা একবার দেখো, ভিড়। এই হচ্ছে কপিলমুনির মন্দির দেখা যাচ্ছে, আর ঠিক এই সোজা রয়েছে এই 2 নম্বর ঘাট। 2 নম্বর ঘাট কিন্তু এখন টোটালটাই ধ্বংসবশে পরিণত হয়ে গেছে, মানে ধ্বংসের মুখে এখন গঙ্গাসাগর অ্যাকচুয়ালি। এই দেখো, এখানে কিন্তু 2 নম্বর ঘাট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘাট কিন্তু টোটালটাই বন্ধ, দেখেছো, পুরো ধ্বংস হয়ে গেছে। এখনও ঠিক করছে, তবে এনারা কথা বলছে যে এই মেলার আগে এই ঘাট চালু হবে কিনা সেটা সন্দেহ আছে। বাট এখানে কিন্তু 1 2 3 নম্বর ঘাট পরপরই বন্ধ, 4 নম্বর আর 5 নম্বরটা এখন চান করতে চলছে। এই 4 নম্বর ঘাটে তোমরা কিন্তু যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকেও টোটো পেয়ে যাবে, 30 টাকা করে পার হেড নেবে 4 নম্বর ঘাট আসার জন্য। তো আসতে পারো, যেহেতু আমরা সব কিছু ইনফরমেশন দেখাতে আসলাম, তার জন্য আমরা একটু পায়ে হেঁটে আসলাম। এই হচ্ছে ফাইনালি 4 নম্বর ঘাট, যে ঘাটে এবার মহাপূর্ণ স্নান কিন্তু এই ঘাটেই হবে, 4 আর 5 নম্বর। তো চলো আমরা আস্তে আস্তে এই ঘাটের দিকে নামি। প্রচুর এই ঘাটের ভিড়টা শুধু একবার দেখো, এই ঘাটে শুধু একবার ভিড়টা দেখো, ভিড়। এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ ঘাটের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, যেখানে সামনে যাওয়ার মতো পরিস্থিতি দেখো, প্রচুর স্লিপ। তো আমি যেহেতু স্নান করবো না, আর ভিতরে মানে বিশাল অবস্থা খারাপ, দূর থেকে তোমার সঙ্গে শেয়ার করলাম এই ঘাট। আর এখানে তোমার স্নান করার পরে জামা কাপড় চেঞ্জ করার কোনো জায়গা রয়েছে, অসুবিধা কিছু নেই। 5 টাকা 10 টাকার বিনিময়ে তোমরা এখানে এসে জামা কাপড় চেঞ্জ করতে পারবে। এই গঙ্গাসাগরে এসে কিন্তু আমি স্নান করিনি, তো আমার সঙ্গে আরও কয়েকজন ইউটিউবার এসছে, পল্লব চেনো, আর এই দাদা অরূপ। অরূপের নামটা বলে দাও। লেটস স্টার্ট অরূপ। তো তোকে সবাই চেনো অরূপ, তুমি এখানে স্নান করলে কেমন ফিল ছিল বলো? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, জল খুব ঠান্ডা। তবে চান করার কিন্তু একটা আলাদা মজা আছে, মানে একটা মনে হচ্ছে না এটা কিছু পুণ্য করলাম। সকাল থেকে সেই যে খেটে খুঁটে আমরা এলাম, তুই কত দূর থেকে এসেছিস, এই যে স্নানটা করলাম, এবার কি কপিলমুনির আশ্রমে যে ঢুকবো, মনে হবে যেন না একটা কিছু লাভ করে আগে যাচ্ছে। এই যে স্নান করে কেমন লাগলো বল? স্নান করে এই তো ভালো লাগবে। আগে বছর গঙ্গাসাগর চান করেছেন, পবিত্র চান, এবারও করলাম, অসাধারণ অভিজ্ঞতা। যত বছরের পাপ একদিন এসে পূর্ণ করছি আর কি। তবে এইখানে কিন্তু স্নান করাটা মাস্টবি। আমার একটু প্রবলেমের জন্য আমি স্নান করতে পারি না, তো সেসব বিষয়ে পরে আসবো। যাই হোক, তো এখানে কিন্তু বহু পুণ্যার্থী এসছে, যারা এই পুণ্যভূমিতে পুণ্য স্নান করবে এবং সামনে যে পুণ্যতিথি রয়েছে সেই তিথিতেও কিন্তু স্নান করবে অনেক ভক্তরা। তখন কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকবে না। আর এখানকার যে আমি যে দোকানে চা খেলাম একটুখানি, সেই দোকানদারের মুখ থেকে অনেক কিছু শুনলাম।
এই যে সাগর, গঙ্গাসাগর, এইটা কিন্তু প্রত্যেক বছর 250 মিটার 300 মিটার করে ভাঙতে কিন্তু অনেকটা দূর চলে এসছে। তো ওনার মুখে যা বক্তব্য শুনলাম তাতে বলছে 4-5 বছরের মধ্যে এই মন্দিরও নাকি জলের তলায় চলে যাবে। মন্দিরের ভিতর থেকে বেরোলাম দর্শন করে, তোমাদেরকে দর্শন করালাম। ভিতরে যদিও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সিকিউরিটিকে বলে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, এখন তো পুরো সিজন, মানে প্রচুর পর্যটকের ভিড়, ফাঁকা থাকবে, আরামসে করতে দেয়, অসুবিধা নেই। যাই হোক, দর্শন করা হয়ে গেল। চলো আমরা এখন আস্তে আস্তে গুটি পায়ে এই গঙ্গাসাগরকে বিদায় জানাবো ধীরে ধীরে। ও প্রচুর গরম লাগছে, এখন ঠান্ডার দিন এত গরম লাগছে। যাই হোক, খালি পায়ে প্রবেশ করেছিলাম। তোমরা যদি পুজো দাও, পুজো দিতে পারো। পুজো দেওয়ার লাইনও একদম ফাঁকা, লাইন বড় দেখে লাভ নেই, মোটামুটি একদম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে পুজো। তো ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে একটা টোটো নিয়ে চলে আসলাম 20 টাকা করে। এখানে কিন্তু একদম ঘ্যাচ করে গলা কাটে, 10 টাকার ভাড়া, 20 টাকা হচ্ছে বার্গেনিং করে নেবে। আমরা এই বাস স্ট্যান্ড থেকে এখন যাব কিন্তু বেনুবনের ন্যায্য ভাড়া কিন্তু পার হেড 60 টাকা। একটু লোক কম হলে বার্গেনিং করবে, তোমরা কিন্তু সেই বার্গেনিং করে নেবে। আর ওখানে কিন্তু লোক হয় না বলে রিজার্ভ চাইবে, তো লোক আগেও ওখানে হয় না, আমি গেছি 2 বার। তো চলো আমরা এখন এখান থেকে অটো করে চলে যাব একদম বেনুবন ঘাট, পার হেড 60 টাকা ভাড়া বেনুবন। ঘড়িতে এখন সময় আপডেট 2:36। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম বেনুবন ঘাট। আর এই বেনুবন ঘাট দিয়ে কিন্তু পার হয়ে চলে যাব নামখানা। তবে এই বেনুবন ঘাটে কিন্তু লঞ্চ, মানে যেরকম কচুবেড়িয়া ঘাটে কিন্তু লট 8, এখানে কিন্তু বেনুবন ঘাটে কিন্তু লঞ্চে কিন্তু মানে কম প্যাসেঞ্জার ধরে, তাই একটু লাইন দাঁড়াতে হবে। তো আমি কতবার গেছিলাম, লাইন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এবার দেখছি অনেকটাই লাইন রয়েছে, জানি না কি হবে। তো চলো দেখি, এখন তো যাই। আর এখানে কিন্তু ভাড়া রয়েছে 40 টাকা করে, আমি কতবার গেছিলাম, এবারে ভাড়া কী আছে একবার লাইনে দাঁড়িয়ে যখন ঢুকবো তখন তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। তো চলো। আর হ্যাঁ, এখানে কিন্তু সকাল মানে 8 ঘন্টা পর 8 ঘন্টা 30 মিনিট অন্তর কিন্তু রয়েছে এই লঞ্চ। তবে এই লঞ্চ কিন্তু বিকেল 4টে পর্যন্ত লাস্ট, 4টার পরে কিন্তু আর নেই। এখন মেলার দিন কোনো স্পেশাল কিছু চলবে কিনা সেটা আমার কাছে কোনো এখন আপাতত আপডেট নেই। এই হচ্ছে ভিড়, ওই যে গেট, মোটামুটি আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে লঞ্চ আমাদের, এই লঞ্চে করে আমরা কিন্তু পৌঁছাবো নামখানা। তো একটা লঞ্চের ক্যাপাসিটি ইনারা বলছে 100 জন, তো 100 জনের মতোই কিন্তু ক্যাপাসিটি রয়েছে। তো চলো আমরা ফাইনালি প্রবেশ করি লঞ্চের ভিতরে, আর তারপরে বাকি কথা হচ্ছে। এই যে এখনও পর্যটক লোক আসছে। এই হচ্ছে বেনুবন ঘাট ফেরিঘাট। মোটামুটি এই হচ্ছে ক্যাপাসিটি এই লঞ্চে। মোটামুটি লঞ্চের ভাড়া কিন্তু রয়েছে 40 টাকা করে পার হেড। ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম একদম লঞ্চে, বেনুবনের যে ঘাট সেই ঘাটের লঞ্চের মধ্যে। আর এই লঞ্চে করে মোটামুটি 40-45 মিনিটের পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছাবো নামখানা। ঘড়িতে সময় আপডেট 4:56। মোটামুটি 1 ঘন্টা টাইম জার্নি অতিক্রম করে আমরা কিন্তু এসে পৌঁছালাম নামখানা যে ফেরিঘাট, সেই নামখানা ফেরিঘাট। হ্যাঁ, আর এই নামখানা থেকে আজকের এই গঙ্গাসাগর যে জার্নি, যে গল্প, যেটা গতকাল রাত থেকে কিন্তু শুরু করেছিলাম, এক কষ্ট জার্নির মধ্যে দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদিনে এই গঙ্গাসাগরের ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে দিও, যাতে পরবর্তী মানুষ বা তোমার বন্ধু, তোমার প্রিয়জন এখানে আসতে সুবিধা হয়। যাদের হাতে টাইম কম তারা ঠিক এইভাবে একদিনে ঘুরতে পারো, যদি তোমরা মনে করো থাকতে পারো। যাই হোক, আজকের এই গল্প, আজকের এই পর্ব এখানে শেষ করে দেখা হচ্ছে পরে কোনো গল্পে, পরে ঘটে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।